করো তো আবার বাবারে হ্যালো বন্ধুরা, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করছি একদম ঘরের থেকে। এখনও বাসি কাপড়ও ছাড়িনি, তার আগে একটু ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছে। আর তাড়াতাড়ি জামা কাপড় ছেড়েই আগে মেয়ের জন্য দুধ তৈরি করছি, কারণ ওর না সেই মুখে যে প্রবলেমটা ছিল সেটা আবার ফিরে এসেছে। সেই জন্য ওকে আবার দুধ একটু ওষুধ খাওয়াবো বলেই আমি তাড়াতাড়ি ওর জন্য দুধ রেডি করছি। ওষুধ দিনে 3 বেলা, আর যদি সকাল দুপুর বিকেল না খাওয়ানো হয় না, সেই 3 বেলাটা ঠিক কভার হয় না। আসলে সবাই তো জন্য যে 6 ঘন্টা পর পরই ওষুধ খাওয়াতে হয়। মামা শোনো, যেটা না হা করো তো দেখি, একটু হা করো দেখি। এদিকে আমিও একটু খালি পেটে জল খেয়ে নিচ্ছি। খালি পেটে জল খেলে নাকি ভালো, কিন্তু আমার এই অভ্যেসটা একদমই ছিল না, কিন্তু নতুন করে এখন একটু করছি। মানে যে জিনিস অভ্যেসগুলো মানে 9-এ হয়ে যাওয়ার কথা সেটা 90-এ হয় না, সে হচ্ছে আমার অবস্থা। যাই হোক, জল টল খেয়ে বাসি কাপড় জামা ধুয়ে দিলাম, কারণ আজকে এখনকার ওয়েদারটা না ঠিক বুঝতে পারি না, এই রোদ্দুর এই বৃষ্টি, এই রোদ্দুর এই বৃষ্টি। তার জন্য আর তাড়াতাড়ি করে আগে সকাল সকাল উঠে বাসি জামা কাপড় ছিল না, আর আগের দিন যে জামা কাপড় ছিল সেগুলো তুলে রাখলাম, নইলে এইগুলো সেই পরেই থাকে। সে আর আমারও আর পরে আর হয়ে ওঠে না, যতক্ষণ না স্নান করি ততক্ষণ এই জামাগুলো পরে থাকে। তার জন্য একবারে সকালে তুলে রাখলাম, সময় মতো গুছিয়ে দেওয়া যাবে। একবার যদি তোলা থাকে তাহলে আর সমস্যা হবে না। আর তারপরে ছুটলাম রান্নাঘরে, কারণ বর আজকে বেরোবে, ওর জন্য তাড়াতাড়ি একটু টিফিন করতে। আর আমরা না রাতেই সব বাসন কুসন ধুয়ে রাখি, আর ওভাবে উবুর করে রাখি। তাহলে কি বলতো, সকালবেলা না মানে তাড়াতাড়ি গুছাতেও সুবিধা হয়, আর জলটা বাসনে থাকা জলগুলোও ঝরে যায়। এই জন্য বাসনগুলো নিয়ে টেবিলে রাখছি। আর দেখো না, এখানে হটপটটাকে উবুর করে রাখি, নইলে না একটা যদি হটপট ধুয়েই সঙ্গে সঙ্গে আটকে দেওয়া হয় না, কেমন একটা ভ্যাপসা গন্ধ থাকে। আর এই দেখো বড় টিফিন কারিগুলোকে উবুর করে রেখেছি, কারণ আবার যেহেতু খাবার দেবো ওর জন্য ভেতরে রাখিনি। একবারে এখন খাবার টাবার দিয়ে একেবারে ওকে আটকে দেবো, নিয়ে চলে যাবে। সো এর জন্য একেবারে উবুর করাই ছিল। আর এদিকে দেখো না, তোমরা দুধ কিসে করো? আমাদের একটু বাসি দুধ রেখে দেয়, কারণ আমাদের বাড়িতে দুধ চা সেরকমভাবে কেউ খায় না, শুধু বাবুই খায়। এর জন্য আর এদিকে দেখো একটু দুধ জাল দিচ্ছি, সেই দুধটা এখনও বরফে রয়েছে, কারণ এখনই চা করবে তো, যদি কম পড়ে যায় ওই জন্য বরফওয়ালা দুধটা জল দিচ্ছি। আর এদিকে দেখো না, কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি। আর কড়াইতে জল দেওয়া মানে তো বুঝতে পারছো যে হ্যাঁ, আজকে একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত করব। আর এই ফেনা ভাত খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে, কারণ এটা সুন্দর গন্ধ বেরোয় তো, তার জন্য। আর এদিকে দেখো আমি চাল বলো আটা বলো সব না অল্প কেউ খেলে না, মানে হাতে হাতে মেপে নিই, কারণ 1-2 জন খেলে তাহলে না মাপটা ঠিক বোঝা যায়। আর দেখো এখন চালটা একটু ধুয়ে নিচ্ছি। আর জল দিয়ে তো অনেক কিছু মানে মুখে ঢুকে করা যায়, কিন্তু আমি অনেক কিছু করেছি কিন্তু আমার কিছুই শ্যুট করেনি, সো এর জন্য বাদ দিয়েছি। আর এদিকে দেখো 2টো ডিমও সিদ্ধ করে দেবো, তো এখন চালটা দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটু আলু ভাজা কাটছি, কারণ ওর বাবাকে একটু এই ফেনা ভাত আলু ভাজা ডিম সিদ্ধ দিয়ে দেবো। আর এই আলু ভাজা না আমার এই ছুলনি দিয়ে বেশি মানে ছুলতে ভালো লাগে, বটি দিয়ে না অনেকটা বেশি বেরিয়ে যায়, এর জন্য বটি দিয়ে অতটা করি না, ছুরি দিয়েই বেশিরভাগ সময় কাটার চেষ্টা করি আর কি। আর এদিকে মেয়ে আলু ভাজা প্রিয়, কিন্তু ওকে আমি সচরাচর দিই না, কারণ ভাজা তো খাওয়ার বয়স অনেকে আছে। যাই হোক, বাবার টিফিন করে একটু বিছানার চাদর টাদর গুছাচ্ছি। আর দেখো না কি রোদ্দুর, এক সময় বৃষ্টি এক সময় রোদ্দুর। আর আজকে ওর বাবার ঘরের বিছানার চাদরটা তুলছি, অনেক দিন হয়ে গেছে। আর বিছানার চাদর তোলার পর আমার মেয়ে একদিন ছুটে এসেছে যে ওকে এখন ঘর বানিয়ে দিতে হবে। প্রথম ঘর বানিয়ে দেওয়াটা কি নিশ্চয়ই বুঝতে পারছো না তো, সেটা হলো চাদর দিয়ে চারিদিকে ওই স্ট্যান্ডের সঙ্গে আটকে মাঝখানে একটা চেয়ার ঝুলিয়ে দিলেই হয়ে যায় ঘর বানানো। ব্যাপারটা কিন্তু বেশ মজার, ও কিন্তু ওর মধ্যে অনেকক্ষণ থাকে। মানে যদি তুমি শীতের হাত থেকে বাঁচতে চাও তখনও কিন্তু ওটা করতে পারো, বেশ ভালো লাগে কিন্তু, মানে অতটা মানে পুরোপুরি ঠান্ডাটা আসে না। আর তোমাদের আরেকদিন দেখাবো যে ও ঘরের ভেতরে কি করে, সেটা তোমাদের আগে আর একদিন শেয়ার করবো। এরপর আমাদের ঘরেতে আসলাম, চাদরটা তুলছি, কারণ যখনই চাদর তুলি একবারে 2টো ঘরেই তুলে দিই, কারণ তাড়াতাড়ি তাহলে মানে ধুতে দিতে সুবিধা হয় আর কি। আর আমার মেয়ে বেশিরভাগ সময় বিছানায় লাফালাফি করে, আর তারপর পাশে যে আমের ওইগুলো সব পোকা টোকাগুলো চলে আসে বলে তাড়াতাড়ি আমি বিছানাটা চেঞ্জ করে দিই। আর এদিকে দেখো না, ও আবার এসেছে। আবার?
তাড়াতাড়ি করে আগে মেশিনে যে চাদর টাদরগুলো দিয়ে দিয়েছি, কারণ নইলে না এই শুকাতে দেরি হবে। তারপরে আবার রোদ্দুর টদ্দুর ওঠে না, তো তার জন্য একটু তাড়াতাড়ি করে মেশিনে দিয়ে আবার একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। কারণ আজকে তো যেহেতু রান্না টান্না তো যেহেতু আমার অতটা করতে হয় না, সে স্নান টান করে নিয়েছি। আর এখন একটু মেয়ে গেছে বাবার সাথে বেরোতে। আর এদিকে দেখো আমি একটু বসে বসে ওই পাকে একটু টিভি দেখছি, কারণ সেরকম কোনো কাজ নেই। আর এরপর একটু মাসকাবাড়ির জন্য মা জিনিস এনেছে, সেইগুলোকে আবার একটা একটা করে কৌটো করে ফেলছি। কারণ মেয়ে তো যেহেতু গেছে ওর বাবার সাথে একটু বেরোতে, ওর জন্য আমি একটু এইসব কাজগুলো ফাঁকিয়ে দিলাম। ওই রে কোথা থেকে যে কী করবে, একবার চালের ড্রাম ধরবে, একবার ডাল ধরবে, কোনো ঠিকঠাক নেই। আর এই হলুদগুলো একসঙ্গে ডেকে ঢেকে দিলাম, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকে। আর আমাদের তো সেরকম সময়তে মানে হঠাৎ করে যেহেতু বাবু রান্না করে, তো যখন তখন জিনিসপত্র চায়, তখনই না দিলে আবার একটু সমস্যা হওয়ার জন্য আগে থেকে সমস্ত কিছু করেই রাখছি। আর এদিকে ওর দেখো না, যে ওর বাবা বলেছে একটু চিড়ের পোলাও করে দে। চিড়ের পোলাও না দই চিড়ে না পেঁয়াজ চিড়ে হয়েছে, ভগবান যখন চিড়েগুলো মোটা ছিল, তো সেই মোটা দামের চিড়ে যে জলে দিয়েছে একেবারে ঘোল হয়ে গেছে। আর এদিকে আজকে রাত্রে রান্না হচ্ছে যে মাংস। আর দেখো না মাংসটাকে জাস্ট দই দিয়ে ম্যারিনেট করেছে, এখন কষানো হচ্ছে। আর এই আজকে রান্নাটা করছে মা। আর দেখো অলমোস্ট কষানো হয়ে গেছে, এখন মাংসটাকে জাস্ট ছেড়ে দিচ্ছে। আর মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে। যে আমরা যখন ছোট ছিলাম তখন যেন যেই মা মাংস করতো অমনি মানে বাটি নিয়ে হাজির হতাম যে মার সামনে, কারণ আগে কষা খাবো তারপর ভাত খাবো। মানে ছোটো মানে যখনই মাংস হতো আর মানে তাড়াতাড়ি করে গুটি গুটি মার মার কাছে। আর এখন বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছি, আর ইচ্ছাও করে না, এখন সামনে থাকলেও অতটা ইচ্ছা করে না। সব মানে বয়সের কাছে কেমনভাবে হারিয়ে যায় না ছোটোবেলাগুলো, যেগুলো আমি সেদিনকে বাড়ি গিয়েছিলাম তখন বোনকে দেখছিলাম, ও দেখি এরকম করছে, আমার ভীষণ মনে পড়ছিল। তো যাই হোক, এখন রাত্রিবেলা মাংস টাংস খেলাম। আর এখানে দেখো না ওর বাবার সঙ্গে ও নাচছে। এদিকে বাবাকে বলেছি যে ও নাচছে, তুমি আমাকে নাচাও। এর জন্য ওর বাবা ওকে একটু কোলে নিয়ে নাচাচ্ছে। সো দ্যাটস ইট, আবার দেখা হচ্ছে।